ছবি সুজাতা মণ্ডলের সঙ্গে আমাদের প্রতিনিধি। তাদের সন্তান কি চায় তারা জানে, আমার বাবাও জানেন, মাও জানেন। যেমন আমার গর্ভধারিণী আমার ওরস দাদা পিতা যেরকম জানে, মাতা যেরকম জানে, তেমনি জগৎ সংসারের মালিক মালকিনরাও জানে সুজাতা তাদের কাছে কি চেয়েছে। আর আমার বাবা সারেশ্বর বলুন, বাবা মদনমোহনী বলুন, আর মা ছিন্নমস্তা মা মিনময়ী বলুন, তারা সব জানে আর তারা আমার মনস্কামনা পূর্ণ করবে। মানুষের কাছে কি বার্তা পাঠাচ্ছেন এখন পর্যন্ত, কি বলছেন মানুষ? আমায় আশীর্বাদ করো, ঘরের মেয়ে ভূমিপুত্রী সুজাতাকে আশীর্বাদ করো। বিষ্ণুপুর লোকসভার মানুষের আশীর্বাদ ভালোবাসা সমর্থন আছে বলেই তো আমি প্রার্থী হয়েছি। আর বিষ্ণুপুর লোকসভার মানুষের আশীর্বাদ সমর্থন ভালোবাসার মাধ্যমেই তাদের ঘরের মেয়ে জিতে সংসদে যাবে। বিভিন্ন রকম অভিযোগ আসছে যে কোথাও কোথাও বুথ দখল কিংবা এজেন্টকে মারধরের অভিযোগ, এজেন্টের বিরুদ্ধে কিংবা বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগও পাচ্ছি আমরা। এই ব্যাপারে কি বলবেন? বিজেপি হেরে গেছে সেটা কিভাবে ডিক্লেয়ার করবে? বিজেপি হেরে গেছে বুঝতে পেরে আর কিভাবে ছলাকলার পথ নেবে? তৃণমূল কংগ্রেসের যারা পরিবারের নেতৃত্ব রয়েছে না, কর্মী সমর্থক বুথ কর্মীরা, তারা সবাই নিজের বুথ কামড়ে ভোট করাচ্ছেন, মানুষকে গাইড করছেন কোন রাস্তা দিয়ে সঠিক যেতে পারবেন। ঠিক আছে, তারা ওই বিজেপি কি করছে না করছে এসব ভাবার সময় নেই। আর বিজেপির প্রার্থীর মতো অভিনেতা খুব কম খুঁজে পাবেন আপনি। তো তিনি নিজেরই দলের কর্মীদের ওপর নিজেরই দুষ্কৃতীদের দিয়ে মারধর করিয়ে তৃণমূলের নামে বদনাম চালানোর চেষ্টা হচ্ছেন। মানুষ তার ছলাকলা জানে, আপনি নিশ্চয়ই লিখে রাখুন, গণতন্ত্রের মাধ্যমে মানুষ ইভিএম এর ভোট বাক্সে 4 নম্বর বোতামে জোড়াফুল চিহ্নে আমাকে জিতিয়ে বুঝিয়ে দেবে বিজেপির কোনো দাম নেই বিষ্ণুপুর লোকসভায়। অথচ সুজাতা 2019-এর নির্বাচনে আপনি কিন্তু সেই প্রার্থীর হয়ে ভোট প্রার্থনা করেছিলেন, আজকে আপনি কিন্তু সেই প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন, তৃণমূলের প্রার্থী হয়েছেন, কি বলবেন? দেখুন, তখনকার পরিস্থিতি একরকম ছিল, এখনকার পরিস্থিতি একরকম। আমি তখন আমার পরিবারের কর্তব্য করেছি, আমি ন্যায়নিষ্ঠ সতী নারীর স্ত্রীর কর্তব্য করেছি। কিন্তু তারপর উনি যে নির্যাতন অত্যাচার আমার উপর করেছিলেন, রাত্রি 3:30টায় প্রাণ ভয়ে আমাকে বেরিয়ে আসতে হয়েছিল। এবং তার কারণ আপনি দেখতেই পাচ্ছেন, উনি যে মহিলাটির সঙ্গে এখন থাকেন, যাকে উনি বউ বলেন, যার মেয়েকে মেয়ে বলেন, সেটি কোনোটি ওনার বউ নয়, মেয়ে নয়, সেটি হচ্ছে শিলিগুড়ির প্রাক্তন জেলা সভাপতি, যিনি রহস্যজনকভাবে গাড়ি দুর্ঘটনায় মৃত অভিজিৎ রায়চৌধুরীর স্ত্রী, অভিজিৎ রায়চৌধুরীর মেয়ে। তো তিনি পরের বউ পরের মেয়েকে ভোগ করছেন, আর নিজের বউকে রাত্রি 3:30টায় বাড়ি ছেড়ে অত্যাচার করে বার করে দিয়েছেন। তো এত নির্যাতন সহ্য করতে পারিনি, বিশ্বাস করুন। দিনের পর দিন না খেয়ে জানেন শুকনো পাউরুটি খেয়ে আমাকে থাকতে হয়েছিল। বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছিল, হাতে টাকা ছিল না, বাড়িতে 200 কিলোমিটার দূরে বাবা মা। কি করবো বলুন তো, আমার কাছে কি উপায় ছিল? সেই দিন আমাকে আমার বাবা মার আশীর্বাদ, গুরু কৃপা এবং অনেক জনগণের আশীর্বাদ আর আমার অদম্য সাহস নিষ্ঠা আমাকে বাঁচিয়ে রেখেছেন। নইলে হয়তো ওই শিলিগুড়ির অভিজিৎ রায়চৌধুরীর মতনই হয়তো কোনো গাড়ি দুর্ঘটনায় রহস্যজনক মৃত্যু আমাকেও হতে হতো। তো আমার মৃত্যুর আয়ুরেখাটা ছিল না, আমার আয়ুরেখা আছে। সুজাতা, আপনি তো বুথে বুথেও ঘুরছেন, কি দেখছেন চিত্রটা? খুব ভালো শান্তিপূর্ণ ভোট হচ্ছে, মানুষ একটা উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। মনে হচ্ছে যে একটা ভোট উৎসব এসেছে। আর সেই উৎসবে সবাই যেরকম দুর্গাপুজোয় আমরা সবাই মিলে একসঙ্গে পালন করি, ঈদ পালন করি, ক্রিসমাস পালন করি, সেরকম এই ভোট উৎসবও তারা একসঙ্গে সবাই পালন করেছে। খুব ভালো লাগছে দেখে। জেতার ক্ষেত্রে কতখানি আশাবাদী রয়েছে? 100%। কারণ বিষ্ণুপুর লোকসভার জনতা এটাই চাইছে যে জিতুক এবার ঘরের মেয়ে সুজাতা। কারণ বহিরাগত অনেক হয়েছে, আর বহিরাগত চাইছে না। কারণ বিজেপি প্রার্থী বহিরাগত 10 বছরে কোনো কাজ করেননি, উন্নয়ন করেননি। সবচেয়ে খারাপ কি লাগে জানেন? করোনার সময়ও বিষ্ণুপুর লোকসভা মানুষের পাশে দাঁড়ালো না। আমি খুব জিনিসটা বিশ্বাস করি জানেন, মানুষের সুখের থেকেও না মানুষের প্রয়োজনের দিনে থাকা দরকার। আর আমাকে আজ পর্যন্ত বিষ্ণুপুর লোকসভার কোনো প্রান্তরে কোনো গ্রামে চেনাতে হয়নি আমি সুজাতা। লোকে আমায় এতটাই ভালোবাসে, এতটাই চেনে। জানেন, বয়স্ক মহিলারা আমাকে জড়িয়ে ধরে চুমু খেয়েছে, মাথায় থেকে শুনে 89 বছরের দাদু দুপুর 3টের রোদে আমার জন্য মালা নিয়ে দাঁড়িয়ে আছে। একটা 79 বছরের ঠাকুমা হাতে লাঠি চলতে পারছে না, বলছে সুজাতা যুগ যুগ জিও, মাথায় আমার মালা পরিয়ে দিচ্ছে। অসংখ্য ভালোবাসার অভিজ্ঞতা, দীর্ঘ 2.5 মাস আমার সারা জীবনের। এবার আমরা নজর রাখবো হলদিয়ার দিকে।